আমরা আজকে করব আংশিক সমাকলন, পেজ 367। তো আংশিক সমাকলন ইংরেজি নাম হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস। ফলে অনেক স্যারেরা ইন্টিগ্রেশন বাই পার্টস এই কথাটা শোনা যেতে পারে। তো তো এই বাই পার্টস মানে অংশের দ্বারা, সেই জন্য আংশিক সমাকলনের নাম। তো কী জিনিস সেটা একটু দেখে নিই। সেটা হচ্ছে যে মনে করো যে একটা ইন্টিগ্রেশন করতে হবে, দুটো ফাংশনের গুণফল হিসেবে আছে, ইউ একটা ফাংশন আর ভি একটা ফাংশন ডিএক্স। তাহলে এবার এই ইউ একটা ফাংশন, এই ভি একটা ফাংশন, তো এই দুটো ফাংশনের ইন্টিগ্রেশন কীভাবে করব? তো আমরা এক কাজ করব, এই ইউকে একটা ফাংশন ধরবো আর এই ভিকে একটা ফাংশন ধরবো, ধরে কি করব, ইউ স্থির ভি এর ইন্টিগ্রেশন মাইনাস যেটাকে স্থির রাখলাম অর্থাৎ ইউ এর তার ডেরিভেটিভ তার সঙ্গে গুণ হচ্ছে ইন্টিগ্রেশন, মানে ইন্টিগ্রেশনের ভেতরে কিন্তু ইন্টিগ্রেশন ভি ডিএক্স প্লাস এই ডিএক্স হলো এই ইন্টিগ্রেশনের জন্যে, আর এই যে ইন্টিগ্রেশন সেটার জন্য বাইরে একটা ডিএক্স। এইটা হচ্ছে আমাদের সূত্র। এই যে তাকে একটা ইউ ভি দুটো ফাংশনকে আমরা খণ্ড খণ্ড করে নিলাম, ইউকে একটা ফাংশন ভিকে একটা ফাংশন ধরে, সেই কারণে এর নাম হচ্ছে বাই পার্টস, দুটো পার্টসে আমরা ভাগ করলাম। সেই কারণে ইউ স্থির ভি এর ডেরিভেটিভ এই ইন্টিগ্রেশন মাইনাস ইউ এর ডেরিভেটিভ যেটা স্থির হয়েছিলাম তার ডেরিভেটিভ, ভি এর ইন্টিগ্রেশন এবং তাদের গুণফলটার পুরোটার ইন্টিগ্রেশন আবার। তো এবার আমি কি করে বুঝবো যে ইউ স্থির ভি স্থির? মনে করো যে এখানে একটা ফাংশন এক্স সাইন এক্স ডিএক্স, ঠিক আছে? তাহলে এর ইন্টিগ্রেশন কীভাবে করব? এক্স স্থির সাইনের ইন্টিগ্রেশন মাইনাস যেটাকে স্থির গেছিলাম এই এক্স তার ডেরিভেটিভ সাইন এক্সের ইন্টিগ্রেশন এবং পুরোটার ইন্টিগ্রেশন, ঠিক আছে? তাহলে এক্স সাইন এক্সের ইন্টিগ্রেশন করলে মাইনাস কজ এক্স, তোমরা আগের সূত্রগুলো দেখবে একদম প্রথম চ্যাপ্টারে, মাইনাস এক্সের ডেরিভেটিভ করলে 1, সাইন এক্সের ইন্টিগ্রেশন করলে মাইনাস কজ এক্স, আর এই যে ডিএক্স ইকুয়ালস টু মাইনাস এক্স কজ এক্স। এই মাইনাস বের করে দিয়ে প্লাস হয়ে গেল, এক আর কজ এক্স মানে কজ এক্স ডিএক্স মাইনাস এক্স কজ এক্সের ইন্টিগ্রেশন করলে সাইন এক্স প্লাস সি, তো সবসময় হয় যেখানে সি হচ্ছে সমাকল ধ্রুবক। এবার কথা হলো যে আমি এখানে এক্স স্থির রাখলাম, সাইন এক্স রাখলাম, আমি কি সাইন এক্স স্থির রাখতে পারতাম আর এক্সটাকে করতে পারতাম এরকম? তো এটার জন্যে কোন ফাংশনকে আমি স্থির রাখবো, প্রথমে কোন ফাংশনকে ইন্টিগ্রেশন করব, এইটা করার জন্য একটা বিশেষ সূত্র আছে। সূত্র বলতে সেই সূত্র হচ্ছে লিয়েট বলা হয়, LIATE, লিয়েট সূত্র। এল মানে কি? এই এল মানে হচ্ছে লগারিদম, আমি সংক্ষেপে লিখছি। আইতে হচ্ছে ইনভার্স ফাংশন, এতে হলো অ্যালজেব্রাইক ফাংশন। আমি বলছি প্রত্যেকটা কীরকম দেখতে হয়, কোনটা কি। টিতে হচ্ছে ট্রাইগনোমেট্রিক ফাংশন এবং ইতে হলো এক্সপোনেনশিয়াল ফাংশন। এবার আমি বলি প্রত্যেকটা কি। লগারিদম তো তোমরা জানোই, সেটা হচ্ছে লগ দেখতেই পাবে, তার মানে ওটা লগারিদম। এবার ইনভার্স ফাংশন মানে হচ্ছে এই কজ ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স, ট্যান ইনভার্স, সেক ইনভার্স, কট ইনভার্স, এগুলো হচ্ছে ইনভার্স ফাংশন। অ্যালজেব্রাইক ফাংশন কোনটা? অ্যালজেব্রাইক ফাংশন হচ্ছে যেমন এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1, এ ধরনের যেগুলো থাকবে সেগুলো হচ্ছে অ্যালজেব্রাইক ফাংশন। 3x টু দি পাওয়ার 7 প্লাস 9x টু দি পাওয়ার 6 প্লাস 3, এই ধরনের ফাংশন হচ্ছে অ্যালজেব্রাইক ফাংশন। ট্রাইগোনোমেট্রিক ফাংশন কি? cos x sin x, এই ধরনের ফাংশন হচ্ছে cos 3x
সাইন 2x এ ধরনের ফাংশন হচ্ছে ট্রাইগোনোমেট্রিক ফাংশন। আর এক্সপোনেনশিয়াল মানে কি ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মনে করো যে অন্য কিছু থাকতে পারে 3x, এ ধরনের জিনিসগুলো হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। ঠিক আছে, এইবার কথা হলো যে এবার মনে করো একটা ফাংশন এইরকম আছে যে 2x² log x dx, এটার ইন্টিগ্রেশন করব। এবার দেখো আছে আগে 2x², পরে আছে log x, কিন্তু লিয়েট কি বলছে? লিয়েট বলছে যে log হচ্ছে আগে প্রাধান্য পাবে। তার মানে এটার ক্ষেত্রে এটার সজ্জাটা হবে log x স্থির 2x এর ইন্টিগ্রেশন মাইনাস log x এর ডেরিভেটিভ পুরোটার 2x² dx ইন্টিগ্রেশন পুরোটার এই ক্ষেত্রে কিন্তু আমার এইটা হচ্ছে log x স্থির হবে। যেমন আরেকটা উদাহরণ যদি দেখি আমরা, যদি আমরা আরেকটা উদাহরণ দেখি লিয়েট নিয়ে, সেটা হচ্ছে যে মনে করো যে এরকম হলো log x আর হচ্ছে cos ইনভার্স x dx, তাই তো? তাহলে আমরা কি সূত্র জানি? লিয়েট। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে কি আছে? এল মানে লগারিদম, আর এটা তো ইনভার্স ফাংশন, তারপরে আছে আই, তার মানে আমার কে আগে আছে? লগ আগে আছে। তাহলে হচ্ছে লগ স্থির থাকবে cos ইনভার্স x এর ইন্টিগ্রেশন মাইনাস log x এর ডেরিভেটিভ সাথে cos ইনভার্স x আমাদের ইন্টিগ্রেশন এবং এই পুরোটার আবার ইন্টিগ্রেশন। বুঝে গেছে? তারপরে দেখো মনে করো একটা ফাংশন এরকম, ধরে নাও যে ই টু দি পাওয়ার এক্স cos x dx, তাই তো? তাহলে আমি কি দেখছি? এটা হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশন, আর এটা হচ্ছে আমাদের ট্রাইগোনোমেট্রিক ফাংশন, অর্থাৎ এক্সপোনেনশিয়াল ফাংশন আর ট্রাইগোনোমেট্রিক ফাংশন। তাহলে কে আগে আছে? টি আগে আছে, অর্থাৎ ট্রাইগোনোমেট্রিক ফাংশন আগে আছে। তার মানে আমাকে cos x টাকে স্থির রাখতে হবে। ই টু দি পাওয়ার এক্স dx মাইনাস ডি dx অফ cos x ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স dx, এইবার হচ্ছে পুরোটার আবার dx, তাই তো? ইন্টিগ্রেশন। এই হচ্ছে আমাদের সূত্র। তাহলে মোট কথা আমরা কি সূত্র পেলাম? যদি আমাদের এরকম দুটো ফাংশন, আমরা ডেরিভেটিভের ক্ষেত্রেও কিন্তু এরকম দুটো ইউ ভি এর সূত্র জানতাম, সেইখানে এটার খানিকটা ওই ধরনেরই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সূত্র, সেটা হচ্ছে ইউ স্থির ভি ইন্টিগ্রেশন, তারপরে ইউ এর ডেরিভেটিভ, ভি এর ইন্টিগ্রেশন এবং এদের গুণফলের পুরোটার আবার ইন্টিগ্রেশন। ঠিক আছে, যেখানে ইউ আর ভি কে কীভাবে নির্ণয় করব? আমরা এই লিয়েট দেখে নির্ণয় করব যে কে আগে আছে এই ক্রমের। যদি লগ থাকে তাহলে লগ আগে স্থির থাকবে, কিংবা যদি টি পরের দিকে আসে তাহলে পরে স্থির থাকবে না, তার আগেরগুলো স্থির থাকবে। এইভাবে আমরা নির্ণয় করব যে কোনটা আগে আছে। তো এবার আমরা কিছু অঙ্কে আসি, তারপরে আমরা খানিকটা আরও ক্লিয়ার হবে অঙ্ক করলে। তো প্রথমে একটা অঙ্ক, সেটা হলো যে উদাহরণ পৃষ্ঠা 372 পেজে উদাহরণ 5 নম্বর, 5-এর 1 নম্বর। কি বলেছে? যে x sin 2x dx এর হচ্ছে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমরা কি দেখছি? এই অংশটা হচ্ছে আমাদের অ্যালজেব্রাইক ফাংশন, আর এইটা হচ্ছে আমাদের ট্রাইগোনোমেট্রিক ফাংশন। তাহলে আমরা লিয়েটের কি নিয়মে জানি? যে অ্যালজেব্রা আগে আছে, ট্রাইগোনোমেট্রি পরে আছে। তাহলে আমাদের অ্যালজেব্রাইক ফাংশনটা স্থির থাকবে। তাহলে x স্থির sin 2x dx মাইনাস যেটা স্থির ছিল তার ডেরিভেটিভ, তার সঙ্গে যেটা পরে থাকে সেটার ইন্টিগ্রেশন এবং এদের গুণফলটার পুরোটার ইন্টিগ্রেশন। তাহলে এক্স সাইন এক্সের কী হলে কী হয়? মাইনাস কজ এক্স হয়, কিন্তু এখানে এক্সের সহগ কত? 2, সেই জন্য নিচে 2। কেন কি? আমরা জানতাম যে সাইন এম এক্স ডিএক্স মানে হচ্ছে মাইনাস কজ এম এক্স বাই এম প্লাস সি হয়, সেটা আমরা একবারে শেষে লিখবো যখন সমস্ত ইন্টিগ্রেশন কমপ্লিট হয়ে যাবে। মাইনাস এক্সের ইন্টিগ্রেশন করলে ডেরিভেটিভ করলে তো 1 হয়, সাইনের ইন্টিগ্রেশন করলে এই মাত্র দেখলাম মাইনাস কস 2x বাই 2, আর ডিএক্স তো সাথে ছিলই, এই ডিএক্স এটা
ঠিক আছে। এইবার তাহলে কত হয়, এটা মাইনাসটাকে সামনে লিখি, এক্স কস 2x বাই 2 মাইনাসে মাইনাসে প্লাস, আর এই 1/2কে বাইরে বের করে দিই, থাকলো শুধুমাত্র cos 2x dx, তাহলে মাইনাস এক্স কস 2x বাই 2 প্লাস 1/2 cos 2x এর করলে একই রকমভাবে সাইন 2x, নিচে যদি x এর সহগ যদি 2, সেই জন্য নিচে 2 প্লাস সি। আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে দেখো সেটা হচ্ছে যে মাইনাস এক্স কস 2x বাই 2 প্লাস এই 1 আর এই 2 গুণ করলে 1/4, অর্থাৎ সাইন 2x বাই 4 প্লাস সি। ঠিক আছে, এটাই আমাদের উত্তর। এবার আমরা চলে আসি ঠিক প্রথম দিকে, একটু তুলনামূলক যেগুলো কঠিন আর কি, একদম ইজি হলো। এবার আমরা পৃষ্ঠা নম্বর 370 একদম একে চলে আসি। সেটা হচ্ছে যে লগ এক্স স্কোয়ার ডিএক্স, এইটার ইন্টিগ্রেশন কীভাবে করব, তাই তো। তো আমরা দেখো, আমরা জানি যে লগের ভেতরে পাওয়ার থাকলে পরে সেই পাওয়ারটা সহগ হয়ে বাইরে আসে, তাহলে 2 log x dx থাকে পর্যন্ত। এবার দেখো এইটা হচ্ছে অ্যালজেব্রাইক ফাংশন, দেখো কিছু নাই মানে কি 2 × x⁻0 এইভাবে তো ধরতে পারি। আর এইটা হচ্ছে আমাদের এল মানে লগারিদম ফাংশন, সূত্র কি LIATE, তাই তো। তো এল আগে আসে, অ্যালজেব্রা পরে আসে, তাহলে আমাদের কি থাকবে, লগ প্রথমে স্থির থাকবে, লগ এক্স 2-এর ইন্টিগ্রেশন মাইনাস ddx অফ লগ এক্স 2-এর ইন্টিগ্রেশন এবং এদের গুণফলটার পুরোটার আবার ইন্টিগ্রেশন। তাহলে কি হয়, লগ এক্স, তো এই 2 তো বাইরে চলে আসে, থাকলো হচ্ছে শুধুমাত্র ডিএক্স, মানে 1 থাকলো, তো 1 তো লেখার কোনো দরকার নেই। লগ এক্সের ডেরিভেটিভ করলে 1/x হয়, একইরকমভাবে এর 2 তো বাইরে চলে আসলো, থাকলো শুধু ডিএক্স, পুরোটার ইন্টিগ্রেশন 2 log x, আমরা জানি ডিএক্স আর ডিএক্সের ইন্টিগ্রেশন করলে শুধু এক্স হয়, মাইনাস, তাহলে 2 সামনে লিখি 1/x, আর ডিএক্স ইন্টিগ্রেশন করলে শুধু এক্স হয়, আর ডিএক্স তো ছিলই, ইকুয়ালস টু, তো এক্সটা সামনে লিখি 2x log x মাইনাস x কাটে, আর এই 2 বাইরে বের করে দিই, থাকলো শুধু 1, অর্থাৎ dx 2x log x মাইনাস 2, dx এর ইন্টিগ্রেশন করলে x হয়, আর সাথে প্লাস সি, অবশ্যই লিখতে হবে সি হচ্ছে সমাকল ধ্রুবক। ঠিক আছে, এটাই আমাদের উত্তর। এরপরে করি আমরা, এরপরটা একটু তুলনামূলক জটিল, সেটা হচ্ছে যে 1-2 নম্বর ইন্টিগ্রেশন লগ এক্স পুরোটার হোল স্কোয়ার ডিএক্স, আগেটা ছিল শুধুমাত্র এক্স স্কোয়ার, সেই জন্য কিন্তু সামনে গেছিল। এইবার দেখো, তো আমাদের সূত্র হচ্ছে, এটা কিন্তু লিখতাম না, তোমাদের বারবারই বোঝানোর জন্য লিয়েট কথাটা লিখছি, দেখানোর জন্য, যেহেতু প্রথম শিখছি। তো আমাদের দেখো সামনে একটা মনে মনে 1 আসে না, তাই তো, এটা লেখা দরকার নাই, আমি দেখানোর জন্য লিখছি খালি তোমাদের। তাহলে এই 1টা তো অ্যালজেব্রাইক ফাংশন, আর লগ এক্স তার হোল স্কোয়ার, এটা তো এল ফাংশন, তাই না। তার মানে আমাদের এল প্রথমে আছে, তাহলে লগটাই স্থির থাকবে, মানে লগ এক্স লগের ফাংশনটাই স্থির থাকবে, আর 1-এর ইন্টিগ্রেশন, তো 1 তো লেখার কোনো প্রয়োজন নাই, মাইনাস ddx লগ এক্স এর পুরোটার হোল স্কোয়ার, তার ডেরিভেটিভ সাথে করে 1-এর হচ্ছে ইন্টিগ্রেশন এবং এদের গুণফলটা আর পুরোটার ইন্টিগ্রেশন, যেহেতু লগ এক্স তার হোল স্কোয়ার ফার্স্ট ব্র্যাকেট নিয়ে নিয়েছে, সেই জন্য সেকেন্ড ব্র্যাকেট দেওয়া, ইকুয়ালস টু লগ এক্স তার হোল স্কোয়ার, ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে শুধু এক্স হয়, আর এটা দেখো ডিএক্স এর এই লগ এক্স তার হোল স্কোয়ার ইন্টিগ্রেশন করবো, দেখো লগ এক্স তার হোল স্কোয়ার, তো এটাকে মনে মনে আমি এক্স তার হোল স্কোয়ার মনে করি, তাই তো, এক্স তার হোল স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার, তার মানে কি হয় 2x হয়, কিন্তু এটা তো এক্স না, ফলে একে আরেকবার করতে হবে, আর ডিএক্স এর করলে এক্স হয়, আর এই পুরোটার জন্য এই যে ডিএক্সটা, এই ডিএক্সটা, ঠিক আছে। এইবার তাহলে এক্স সামনে লিখি, দেখতে সুন্দর লাগবে,
মাইনাস এই 2 থাক, লগ এক্সই থাক, আর এই লগ এক্সের ডেরিভেটিভ করলে 1/x হয়, আর আমাদের এক্সট্রা একটা এক্স ছিলই, আর ডিএক্স, এই এক্স কাটে, অর্থাৎ এক্স লগ এক্স তার হোল স্কোয়ার মাইনাস 2 লগ এক্স ডিএক্স। দেখো তো এই 2 লগ এক্সের অঙ্কটা একদম আমরা 1 নম্বরে করলাম না, তো এক্ষেত্রেও সেটা কাজে লাগছে। তো এক্স লগ এক্স তার হোল স্কোয়ার মাইনাস, এখানেও এটা একটা ফাংশন, কারণ লগ এক্সের সরাসরি ইন্টিগ্রেশনের সূত্র নেই, আমাদের ওই বাই পার্টস করে ওই ইউভির সূত্র ফেলেই বের করতে হয় লগ এক্সের সরাসরি। তাহলে একটা বড় করে থার্ড ব্র্যাকেট দিই, যেহেতু মাইনাস চিহ্নটা আছে। তাহলে আমাদের কি হয়, লিয়েট, এটা তো অ্যালজেব্রাইক ফাংশন, এটা হচ্ছে তোমার লগারিদম ফাংশন, অর্থাৎ এল আগে, তাহলে লগ এক্সটা স্থির, 2 এর ডেরিভেটিভ মাইনাস লগ এক্সের ডেরিভেটিভ, 2 এর ইন্টিগ্রেশন এবং এদের গুণফলটা পুরোটার ইন্টিগ্রেশন, এবং এরা থার্ড ব্র্যাকেট। হ্যাঁ, তো এই থার্ড ব্র্যাকেট কিন্তু শুধু ইন্টিগ্রেশনের থার্ড ব্র্যাকেট, কেউ সেকেন্ড ব্র্যাকেটও দিতে পারো, কোনো অসুবিধা নেই এটা। তাহলে করলে পরে এক্স লগ এক্স তার হোল স্কোয়ার মাইনাস 2 বাইরে চলে আসে লগ এক্স, তাহলে 1 থাকলেও শুধু এক্স, যেহেতু অলরেডি আমরা এটা ইন্টিগ্রেশন করে ফেলছি সেই কারণে যেহেতু আমরা জানি তাই সরাসরি লিখলাম, না হলে শুধুমাত্র ইন্টিগ্রেশন ডিএক্স লিখতাম, তারপরে এক্স লিখতাম, মাইনাস লগ এক্সের ডেরিভেটিভ করলে 1/x, 2 বাইরে আসে এবং 1 এর ইন্টিগ্রেশন করলে এক্স হয়, সাথে ডিএক্স, এই এক্স এক্স কাটে, এক্স লগ এক্স তার হোল স্কোয়ার মাইনাস 2 এক্সের সামনে লিখি, 2x log x minus 2 dx equals to x log x তার হোল স্কোয়ার মাইনাস 2x log x, 2 তো বাইরে আসে এবং 1 এর করলে x হয়, প্লাস c, x log x তার হোল স্কোয়ার মাইনাস দ্বিগুণ করে দিলে 2x log x মাইনাস মাইনাসে প্লাস 2x প্লাস c, যেখানে অবশ্যই তোমরা কিন্তু যেখানে c প্রথম লিখলাম সেখানে লিখবে c ইকুয়ালস টু সংখ্যা লিখে সমাকল ধ্রুবক। এরপরে আমরা আসি 2 এর 1 নম্বর, ইন্টিগ্রেশন করতে হবে cos ইনভার্স x dx এর। তো আমার মনে হয় সামনে তো একটা 1 আছে, কারণ cos ইনভার্স x এর সরাসরি ইন্টিগ্রেশনের সূত্র আমরা জানি না, তো এই 1 কিন্তু লেখা দরকার নাই, হ্যাঁ, বোঝানোর জন্য তোমার। তাহলে লিয়েট, তাহলে আমাদের এই cos ইনভার্স x তো ইনভার্স ফাংশন এটা, আর 1 হচ্ছে অ্যালজেব্রাইক ফাংশন, কারণ 1 কে লেখা যায় 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, তাই কি না, বা 1 কেই লেখা যায় এক্স টু দি পাওয়ার 0, একই ব্যাপার, তো এক্সওয়ালা, তার মানে অ্যালজেব্রাইক ফাংশন, অর্থাৎ তাহলে আমাদের এ পরে আছে, ইনভার্স ফাংশনটা আগে আছে, তাহলে cos ইনভার্স স্থির 1 এর ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন যেটা স্থির ছিল অর্থাৎ cos ইনভার্স, সেটার ডেরিভেটিভ ইন্টু ডিএক্স, ইন্টিগ্রেশনে পুরোটার গুণফলকে আবার ইন্টিগ্রেশন, তাহলে cos ইনভার্স এক্স 1 এর ইন্টিগ্রেশন করলে এক্স হয়, মাইনাস cos ইনভার্স এক্স এর ইন্টিগ্রেশন করলে হয়, ডেরিভেটিভ করলে আমরা সরাসরি সূত্র জানি 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, আর ডিএক্স এর করলে এক্স হয় ইন্টু এক্স, একটু সাজিয়ে লিখলে এক্স cos ইনভার্স এক্স মাইনাস, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, এই এক্স উপরে তুলে দিলাম, 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এবার এটা তো ওইভাবে করা যাবে না, এটা পরিবর্তন পরিস্থাপন করতে হবে, তাহলে ধরি কি ধরবো, এই ভেতরেরটাকে ধরবো হচ্ছে জেড স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু জেড স্কোয়ার, তাহলে এটা ডেরিভেটিভ করলে কি হয়, মাইনাস 2x dx ইকুয়ালস টু 2z dz, 2 2 কাটে, মাইনাসকে ওপারে করে দিই, এই যে x dx কাজে লাগবে আমার, তাহলে x dx ইকুয়ালস টু মাইনাস z dz, তাহলে x cos ইনভার্স x প্লাস, তাহলে কি পেলাম, x dx মানে হচ্ছে মাইনাস z dz, রুটের মধ্যে 1 মাইনাস এক্স স্কোয়ারকে ধরেছিলাম জেড স্কোয়ার, সেটা মান বসিয়ে দিলাম,
তাহলে এক্স কজ ইনভার্স এক্স প্লাস মাইনাসে মাইনাস বের করে দিই, জেড ডিজেড, এবং রুটের মধ্যে জেড স্কোয়ার মানে হচ্ছে জেড, জেড জেড কাটে, তাহলে এক্স কজ ইনভার্স এক্স মাইনাস শুধু ডিজেড, তাহলে এক্স কজ ইনভার্স এক্স ডিজেটের করলে শুধু জেড প্লাস সি, যেখানে সি হচ্ছে আমি সংক্ষেপে লিখছি সমাকল ধ্রুবক, তোমরা কিন্তু পুরোটাই লিখবে, আমি এরপর থেকে নাও লিখতে পারি সি এর মান, এই সি এর কী জিনিস সিটা, সেটা তোমরা কিন্তু অবশ্যই যেখানে প্রথম সি ব্যবহার করবে সেখানেই লিখবে সমাকল ধ্রুবক, যেখানে এক্স কজ ইনভার্স এক্স মাইনাস জেড, জেড স্কোয়ার মানে হচ্ছে এটা, তাহলে জেড মানে কি রুটের মধ্যে এটা, কারণ আমার তো শেষ পর্যন্ত উত্তরটা এক্স দিয়ে আনতে হবে, প্লাস সি, এটাই আমাদের উত্তর। তুলনামূলক একটু কঠিন ছিল। আচ্ছা, এবার আমরা আসি 4 নম্বরে, বড় 4, সেটা হচ্ছে যে এক্স স্কোয়ার এ টু দি পাওয়ার এ এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এক্স স্কোয়ার একটা ফাংশন, এটা অ্যালজাব্রাইক ফাংশন, এটা হচ্ছে তোমার এক্সপোনেনশিয়াল ফাংশন, এটা যদি লিখি কি হয়, তাহলে এ আগে আসে এক্সপোনেনশিয়াল পরে আসে, অর্থাৎ আমাদের এই অ্যালজাব্রাইক ফাংশনটা স্থির থাকবে, ই টু দি পাওয়ার এ এক্স এর ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করতে হবে, তারপরে এক্স স্কোয়ারে যেটা স্থির ছিল সেটার ডেরিভেটিভ, ই টু দি পাওয়ার এ এক্স এর ইন্টিগ্রেশন, সাথে এদের গুণফল পুরোটাকে ইন্টিগ্রেশন, তাহলে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স আর তো ই টু দি পাওয়ার এক্সই হয়, কিন্তু এক্সের সব তো এ, ফলে সেই জন্য নিচে এ মাইনাস এক্স স্কোয়ারে করলে ডেরিভেটিভ 2x, আর ই টু দি পাওয়ার এক্স এর করলে ই টু দি পাওয়ার এক্স বাই এ ডিএক্স, এই ডিএক্স কিন্তু, কারণ এই পুরোটা মিলে হচ্ছে এইটুকুটা। আচ্ছা, এবার একটু সাজিয়ে লিখলে পারে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স নিচে এ মাইনাস এই 2 আর নিচের এ 2/a কে বাইরে বের করে দিই, থাকলে হচ্ছে এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। আপনারা দেখো এটা হচ্ছে অ্যালজেব্রাইক ফাংশন, এটা হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশন, তাহলে এটাকে আমরা আবারও করব এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স বাই এ মাইনাস 2/a, তাহলে এক্স স্থির ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন এক্স এর ডেরিভেটিভ সাথে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন এবং এই গুণফলটার পুরোটার ইন্টিগ্রেশন, তাহলে কি হলো এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এ এক্স বাই এ মাইনাস 2/a, এক্স তো স্থির এবং ই টু দি পাওয়ার এ এক্স এর করলে ই টু দি পাওয়ার এক্স বাই এ মাইনাস এক্স এর ডেরিভেটিভ করলে 1 এবং ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স বাই এ ডিএক্স, এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এ এক্স বাই এ মাইনাস 2/a, এক্স ই টু দি পাওয়ার এ এক্স বাই এ মাইনাস 1/a কে বাইরে বের করে নিয়ে আসি, ই টু দি পাওয়ার এ এক্স ডিএক্স, এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এ এক্স বাই এ মাইনাস 2/a, এক্স ই টু দি পাওয়ার এ এক্স বাই এ মাইনাস 1/a, আর ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এ এক্স বাই এ, যেহেতু ইন্টিগ্রেশন শেষ সেই জন্য প্লাস সি অবশ্যই লিখবে, যেখানে সি হচ্ছে সমাকল ধ্রুবক, আমি লিখলাম এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এ এক্স বাই এ গুণ করলে মাইনাস 2x ই টু দি পাওয়ার এ এক্স এ স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 2 ই টু দি পাওয়ার এ এক্স নিচে 3টা এ অর্থাৎ এ কিউব প্লাস সি, এটাই আমাদের উত্তর। আচ্ছা, এরপরে 5-এর 2 নম্বর তোমাদের হোমওয়ার্ক, যেহেতু উদাহরণে করাও আছে খানিকটা বুঝতেও পারবে, কোনো অসুবিধা নেই, এবং অলরেডি 5-এর 1 নাম্বারটার মতনই করেও দেওয়া হচ্ছে। এরপরে আমরা আসি 6 নম্বরে। 6 নম্বর ইম্পর্ট্যান্ট, এতক্ষণ পর্যন্ত যেসব অঙ্ক করলাম তার মধ্যে 6 নম্বর অঙ্ক সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট পরীক্ষা আসার মতো। 6 নম্বর, সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। দেখো তো আমরা এটা কিন্তু রাফ, হ্যাঁ আমরা জানি না যে 2 tan x বাই 1 প্লাস tan স্কোয়ার এক্স এটা মানে সাইন 2x, জানি তো সূত্র একদম ক্লাস 11-এর, তার মানে কি আমি যদি এক্সের বদলে
আমি যদি tan x ধরি তাহলে আমাদের এই সূত্র পড়বে এবং এই সাইন ইনভার্স আর এই সাইন কেটে যাবে, তাই তো? তাহলে সেই কারণে এটা কিন্তু এবার অঙ্কের অংশ, পাশেই লিখবে একদম, এটা কিন্তু দেখানোর দরকার নেই। ধরি x ইকুয়ালস টু tan থিটা, তাহলে ইন্টিগ্রেশন করলে dx ইকুয়ালস টু, তোমাদের মনে তো যে স্যার কেন আমরা ওই লিয়েট দিয়ে সূত্র ফেলছি না সরাসরি, আসলে আমরা একটু আগে সিম্পলিফাই করে নিচ্ছি, সহজে করে নিচ্ছি যদি সহজে হয় তো, কারণ এতখানি জিনিসের ইন্টিগ্রেশন বা ডেরিভেটিভ করলে সেটা অনেক ঝামেলার হতে পারে, সেই কারণে আগে একটু আমরা সিম্পলিফাই করে নিচ্ছি। তাহলে ডিএক্স ট্যান এক্সের ট্যান থিটার করলে কি হয়, সেক্স স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে একটু মান বসাই, তাহলে সাইন ইনভার্স 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, আর ডিএক্স মানে হচ্ছে সেক্স স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে সাইন ইনভার্স, এটা হয়ে গেল সাইন 2 থিটা সেক্স স্কোয়ার থিটা ডি থিটা। সাইন ইনভার্স সাইন কাটে, তাহলে কি থাকলো 2 থিটা সেক্স স্কোয়ার থিটা ডি থিটা। ঠিক আছে, এবার 2 তো ধ্রুবক, বাইরে বের করে দিই, তাহলে তো সে সুন্দর থিটা সেক্স স্কোয়ার থিটা ডি থিটা। এবার দেখো থিটা একটা ফাংশন, সেক্স স্কোয়ার থিটা একটা ফাংশন, তো আমরা কি জানি লিয়েট, তাহলে থিটা তো অ্যালজেব্রাইক ফাংশন, কারণ এখানে থিটা তো এক্স এর মতনই কাজ করবে, তাই কি না? এখন তো থিটার সাপেক্ষে, তাহলে এটা থিটা, তাহলে থিটা টু দি পাওয়ার 1 এই ধরনের, ফলে অ্যালজেব্রিক ফাংশন এবং সেক্স স্কোয়ার থিটা হচ্ছে ট্রাইগোনোমেট্রিক ফাংশন। তার মানে অ্যালজেব্রিকটা আগে আসে, তাহলে থিটাই হচ্ছে স্থির থাকবে আমাদের, তাহলে থিটা স্থির থাকলো, সেক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন মাইনাস ডি থিটা, যেহেতু থিটার সাপেক্ষে সেই জন্য সব কিছু এখন তো থিটা ডি থিটা আর ডি থিটা এইভাবে, তাহলে থিটার ইন্টিগ্রেশন ডেরিভেটিভ সেক্স স্কোয়ার থিটার, ও এটা থিটা হবে, হ্যাঁ, ডি থিটা, এবং এই গুণফলটার পুরোটার হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন। এবার 2 থিটা সেক্স স্কোয়ার থিটার হচ্ছে ইন্টিগ্রেশন করলে ট্যান থিটা মাইনাস ডি থিটার সাপেক্ষে থিটার করলে 1, তাই না? তুমি এইভাবে ভাবতে পারো, ডি থিটা আর ডি থিটা কেটে যাচ্ছে, সেক্স স্কোয়ার থিটার করলে ট্যান থিটা ডি থিটা, 2 থিটা ট্যান থিটা মাইনাস শুধু ট্যান থিটার ইন্টিগ্রেশন ডি থিটা, 2 থিটা ট্যান থিটা মাইনাস ট্যান থিটার সূত্র সরাসরি হয়, ট্যান থিটার ইন্টিগ্রেশন করলে লগ মড সেক থিটা প্লাস সি। এবার আমি সবার মান বসিয়ে দিই, কী হয় 2, দেখো তো ট্যান এখানে আছে, ট্যান থিটা মানে হচ্ছে এক্স, তার মানে থিটা মানে কি, সুতরাং থিটা মানে হচ্ছে ট্যান ইনভার্স এক্স, ঠিক আছে, সেটাই মান বসাই। তাহলে থিটা মানে হচ্ছে ট্যান ইনভার্স এক্স, আর ট্যান থিটার তো সরাসরি মান ধরে নিয়েছি আমরা এক্স, তাহলে সেটার জন্য এক্স মাইনাস লগ, এবার সেক থিটা মানে কত সেটা দেখো, তাহলে আমরা কি ধরেছি সেটা হচ্ছে যে ট্যান থিটা ইকুয়ালস টু এক্স ধরি, তাই তো? ঠিক, তাহলে ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু কি, এক্স স্কোয়ার, আর আমরা কি জানি সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, বা সেক্স স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাই তো? আর ট্যান স্কোয়ার থিটার মান কত, ট্যান থিটার মান তো এক্স ধরে নিয়েছি, তাহলে বসাই, তাহলে 1 প্লাস এটা এক্স স্কোয়ার, তাহলে এটা তো সেক্স স্কোয়ার থিটার মান, তাহলে সেক থিটার মান কত, রুটের মধ্যে 1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে, দেখা যাচ্ছে না, তাহলে হচ্ছে রুটের মধ্যে 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে বসিয়ে দিই, সেক থিটার মান কী পেলাম 1 প্লাস এক্স স্কোয়ার রুটের মধ্যে মড থার্ড ব্র্যাকেট ক্লোজ এবং সি, এটাই আমাদের উত্তর। এইবার একটা অঙ্ক হচ্ছে না 9 নম্বর, cos log x dx।
এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার এটা কী, তাহলে কজ অফ লগ এক্স এটা লগের ফাংশন না কজের ফাংশন, তাই তো? তো এই ক্ষেত্রে দেখো কজ লগ এক্স তো পুরোটা একটাই ফাংশন, সাথে কিছু নাই, মানে তার মানে ওয়ান আছে, তাই তো? এইবার কথা হলো যে যদি আমি এই লিয়েটের সূত্র মনে করে যদি দেখি যে ওয়ান তো অ্যালজেব্রিক ফাংশন, আর কজ অফ সামথিং তার মধ্যে ট্রাইগোনোমেট্রিক ফাংশন, যদি ত্রিকোণমিতি পরে আসে তাহলে ওয়ানটাই তো আগে স্থির থাকা উচিত, তাহলে ওয়ান আগে স্থির রাখবো, তারপরে কজ অফ লগ এক্সের ইন্টিগ্রেশন করব, মানে এইটা ইকুয়ালস টু, হ্যাঁ, তারপরে ডিএক্স মাইনাস ডি এক্স অফ ওয়ানের ইন্টিগ্রেশন করব, সাথে করে এই কজ অফ লগ এক্সের আবার ডেরিভেটিভ ইন্টিগ্রেশন, পুরোটার আবার ইন্টিগ্রেশন, তাই তো? এরকম করলে দেখো তো ওয়ান ইন্টু কজ অফ লগ এক্স, তাহলে তো আমি ঘুরে ফিরে এবার কজ অফ লগ এক্স পাচ্ছি, তাহলে এদিকে কোনো লাভ হচ্ছে না। সেই কারণে যতই এখানে ওয়ানকে মনে করি না কেন আমরা যে এটা অ্যালজেব্রিক ফাংশন, এটা ট্রাইগোনোমেট্রিক ফাংশন, ত্রিকোণমিতিক ফাংশন, সেই কারণে ওয়ানকে আগে স্থির রাখা উচিত, কিন্তু না, এই ক্ষেত্রে ওয়ানকে আমরা যদি স্থির রাখি তাহলে আমরা ওই ঘুরে ফিরে ওই ফাংশনটাই পাচ্ছি, তাই না? ওই ঝামেলাটাই তো পাচ্ছি, তাতে তো কোনো লাভ হচ্ছে না। সেই কারণে আমরা করব কি, যে এই ওয়ানকে আমরা e⁻0 মনে করবো মনে মনে, ঠিক আছে? তাহলে কি e⁻0 মানে ওয়ান, তাহলে এখানে কি এক্সপোনেনশিয়াল ফাংশনই হচ্ছে এটা, তাই তো? এক্সপোনেনশিয়াল ফাংশনই হচ্ছে, তাহলে এক্সপোনেনশিয়াল পরে আছে, ট্রাইগোনোমেট্রি আগে আছে, ফলে সেক্ষেত্রে আমরা এবার কজ অফ লগ এক্সকে স্থির রাখবো, ওয়ানের ইন্টিগ্রেশন করব, মাইনাস, আমার জায়গা নেই এখানে, ডি এক্স অফ কজ অফ লগ এক্স, সাথে করে ডিএক্স, এবং এই পুরোটার আবার ইন্টিগ্রেশন, তাই তো? এইটা এবার আমি একটা জেনারেল সূত্র বলে দিই, যদি যেখানে মনে করো যে একটাই মাত্র ফাংশন এফ অফ এক্স ডিএক্স, কিন্তু আমাকে ওই ইউভির সূত্র ব্যবহার করতে হচ্ছে, তো সবসময় ওই ফাংশনকে স্থির রাখবে, সেটা যেই হোক না কেন, হ্যাঁ। আর সাধারণত একটা ওয়ান আছে, সেটা তারপরে ডিএক্স, তারপরে এবং যথারীতি যেসব মাইনাস ডিএক্স অফ ওয়ান এ ধরনের যেসব সূত্র হয়, ঠিক আছে? যখন সিঙ্গেল ফাংশন, মানে একটা সিঙ্গেল ফাংশন, তখন ওই সিঙ্গেল ফাংশন স্থির থাকবে, তখন আর ভাবনার কোনো জায়গা নাই লিয়েট টিয়েট নিয়ে, ঠিক আছে? একমাত্র যখন দুটো ফাংশন দেখতে পাবো আমরা সরাসরি, তখন সেক্ষেত্রে আমরা লিয়েট নিয়ে ভাববো। যখন একটাই ফাংশন কিন্তু আংশিক করার প্রয়োজন হবে, তখন ওই সিঙ্গেল ফাংশনটাই স্থির থাকবে এবং ওয়ানের ইন্টিগ্রেশন হবে তারপরে, ঠিক আছে? এইবার দেখো কজ অফ লগ এক্স আর ডিএক্স এর করলে এক্স হয়, মাইনাস, এবার দেখো কজ অফ লগ এক্স এর ডেরিভেটিভ, তাহলে কজ অফ, এটাকে মনে মনে একটা এক্স ধরে নাও, তাহলে কজ এক্স এর ডেরিভেটিভ করলে কি হয়, মাইনাস সাইন এক্স হয়, এক্স তো এখানে লগ এক্স ধরে নিয়েছি, কিন্তু লগ এক্স তো এক্স না, ফলে একে আরেকবার করতে হবে, লগ এক্স, আর ডিএক্স এর করলে এক্স হয়, ডিএক্স, ঠিক আছে? ইকুয়ালস টু কজ অফ লগ এক্স, এক্সটা সামনে লিখি, না এই এক্সটা সামনে লিখি, মাইনাস মাইনাস প্লাস করে দিলাম, সাইন লগ এক্স, আর লগ এক্সের ডেরিভেটিভ করলে 1/x, আর এই এক্স ডিএক্স, এক্স এক্স কাটে, তাহলে কি হলো, এক্স কস লগ এক্স প্লাস সাইন অফ লগ এক্স। এখনও পর্যন্ত কিন্তু আমাদের লাভ হয়নি, তাই তো? কারণ এটাকে তো আবার ওই হচ্ছে কি বলে আংশিকের সূত্র ফেলতে হবে, ইউভির সূত্র, তো ফেলি, এক্স অফ কজ লগ এক্স প্লাস, যেহেতু সিঙ্গেল ফাংশন তাহলে ভাবনার কোনো দরকারই নাই, ওটাই স্থির থাকবে, সাইন অফ লগ এক্স, ওয়ানের ইন্টিগ্রেশন মাইনাস ডি এক্স অফ সাইন লগ এক্স ডিএক্স, সাথে করে পুরোটার আবার ইন্টিগ্রেশন, তাহলে কি হলো, এক্স কস লগ এক্স প্লাস সাইন অফ লগ এক্স, এই ডিএক্সের জন্য এক্স মাইনাস, এটা সাইন অফ এক্স এইভাবে মনে করো, তাহলে সাইন অফ এক্সের করলে কি হয়, কজ এক্স হয়, কিন্তু লগ এক্স তো এক্স না, তাহলে ওর আরেকবার করতে হবে, তাহলে একবারই করে দিই, যেহেতু অলরেডি আমরা এই ধরনের ব্যবহার করে ফেলছি, তাহলে লগ এক্সের একবার করলে কি হয়, 1/x, আর এই ডিএক্সের করলে ডিএক্স, সাথে এক্স, এক্স এক্স কাটে, শেষ পর্যন্ত কী হলো, এক্স কস লগ এক্স প্লাস সাইন লগ এক্স, এবং এই এক্সটা সামনে লিখি, হ্যাঁ, মাইনাস শুধুমাত্র গেল কস লগ এক্স ডিএক্স, যা তাহলে কীরকম হলো, আমি শুরু করলাম অঙ্কটা
কজ লগ এক্স ডিএক্স দিয়ে সেটাই ফিরে আসলো, তাই না? তাতে তো লাভ হয়নি। না, লাভ হয়েছে। এবার কি করি, এক কাজ করি, আমরা প্রথম যে লাইন ধরেছিলাম সেইখানে না এটার মান আই ধরি, আমরা ধরি আই ইকুয়ালস টু এটা। তার মানে কি, এটার মান আই, তাহলে লিখি সেটা এক্স কজ log x প্লাস x sin log x মাইনাস আই, তাই তো? তাহলে কি হলো, আমরা একটু বা দিই, তাহলে এটার মান তো আই ছিল, তাই তো? এবার এই আই এপারে নিয়ে আসি, তাহলে কি হলো 2i হয়ে যাবে, কারণ মাইনাস এবারে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে। এক্স কস লগ এক্স প্লাস এক্স সাইন লগ এক্স, 2 দিয়ে ভাগ করলে আই ইকুয়ালস টু এক্স কস লগ এক্স প্লাস এক্স সাইন অফ লগ এক্স, এই পুরোটার 2 দিয়ে ভাগ করে দিই, 1/2 করে নিয়ে আসি, আর সাথে প্লাস সি, যেখানে সি সমাকল ধ্রুবক। ঠিক আছে, প্লাস সি দেখো, তোমার মনে হচ্ছে স্যার এখানে তো প্লাস সি ছিল না, এখানে প্লাস সি, দেখো এখানে এখন পর্যন্ত তো আমাদের ইন্টিগ্রেশনটা কমপ্লিট হয়নি, কারণ আমরা চেয়েছিলাম আই এর মান, পেলাম শুধু 2 এর মান আর 2i এর মান। তাহলে আমাকে যখন ভাগ করব তখন তো আমার ইন্টিগ্রেশনটা কমপ্লিট হবে, মানে শুধু আই এর মান চেয়েছিলাম, সেই জন্য যখন আমাদের ইন্টিগ্রেশন কমপ্লিট হলো তখনই সি। তাহলে কী পেলাম, একটু শেষ পর্যন্ত উত্তর লিখতে হয় যেহেতু আই ধরে নেওয়া, সুতরাং cos of log x equals to half into x cos log x plus x sin of log x plus c। ঠিক আছে, প্লাস সি, যেখানে ডিএক্স তে বলে গেছে, ডিএক্স। এইটা হলো আমাদের উত্তর। ভালো অঙ্ক এবং ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার 11 নম্বর, 11-1 11-1 কি বলেছে, ইন্টিগ্রেশনটা হচ্ছে এইরকম, e টু দি পাওয়ার x log sec x প্লাস tan x, লগের মধ্যেই sec x প্লাস tan x, সাথে sec x dx। ঠিক আছে, তাহলে আমরা কি দেখছি যে এখানে দুটো যোগ আকার আছে, তাহলে গুণটাকে আমরা আলাদা আলাদা করে দিই। তাহলে e টু দি পাওয়ার x log of sec x প্লাস tan x dx প্লাস e টু দি পাওয়ার x sec x dx। ঠিক আছে, এইবার এখানে দেখো দেখি, এটা এক্সপোনেনশিয়াল ফাংশন, এটা লগারিদম ফাংশন। তার মানে কি, আমার লগ আগে থাকে, এক্সপোনেনশিয়াল লিয়েট যেহেতু এল আগে থাকে, তাহলে লগ আমাদের স্থির, log of sec x plus tan x e to the power x এর ডেরিভেটিভ ইন্টিগ্রেশন মাইনাস log ওয়ালা ফাংশনটার হচ্ছে ডেরিভেটিভ sec x plus tan x e to the power x এর ইন্টিগ্রেশন, এবং এদের পুরোটার গুণফলকে আবার ইন্টিগ্রেশন, তাই তো? আর এই যে এটার তোমাদের মনে হতে পারে যে স্যার এটা তো এক্সপোনেনশিয়াল ফাংশন, এটা ট্রাইগোনোমেট্রিক ফাংশন, তাহলে এটারও সূত্রে ফেলে দিই, কিন্তু না, এটাকে আমরা এরকমই রাখি। কেন রাখবো সেটা একটু পরে বুঝবে, dx। ঠিক আছে, তো এইবার দেখো, এবার এটার ইন্টিগ্রেশনটা করে ফেলি, log sec x প্লাস tan x, আচ্ছা পরেই করি ইন্টিগ্রেশনটা, dx থাক, আমরা এই অংশটা ক্যালকুলেশন করি, মাইনাস, দেখো কি হয়, খুব ইন্টারেস্টিং, log অফ সামথিং তার হচ্ছে ডেরিভেটিভ, মানে log এটাকে মনে মনে x ধরো, এটাকে মনে মনে x ধরলে কি হয়, লগের করলে 1/x হয়, অর্থাৎ 1/sec x প্লাস tan x। ঠিক আছে, কিন্তু এটা তো x নয়, তাহলে এর আরেকবার করতে হবে ddx অফ sec x প্লাস tan x, যেটাকে আমরা মনে মনে x ধরলাম, x হিসেবে ডেরিভেটিভটা করলাম, সেটাকে আরেকবার করতে হবে,
আর ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন করলে আমাদের ই টু দি পাওয়ার এক্সই হয় এবং এই ডিএক্সটা ডিএক্স সাথে আমাদের একটা ইন্টিগ্রেশন আর একটা পড়েছিল ই টু দি পাওয়ার এক্স সেক এক্স ডিএক্স থাক। লগ সেক এক্স প্লাস ট্যান এক্স এইটার ই টু দি পাওয়ার এক্স এখনও আমরা করবো না, যদিও জানি ই টু দি পাওয়ার এক্স করলে ই টু দি পাওয়ার এক্সই হয়, তবুও থাক। কেন থাক সেটা একটা কারণ আছে। মাইনাস 1/sec x প্লাস ট্যান এক্স, আর এটা ডেরিভেটিভ করলে সেকের করলে হয় sec x ট্যান এক্স, আর ট্যানের করলে হয় sec স্কোয়ার এক্স, আর ই টু দি পাওয়ার এক্স ছিল ডিএক্স ছিল, সাথে করে আমাদের আরেকটা ইন্টিগ্রেশন ছিল ই টু দি পাওয়ার এক্স sec x ডিএক্স থাক। এইবারই হচ্ছে মজাটা। তাহলে লগ sec x প্লাস ট্যান এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স থাক, এখনো করলাম না। মাইনাস দেখো দেখি এখান থেকে sec x কমন যায় না, এখান থেকে, তাহলে sec x কমন নিলাম, আমি উপরে লিখছি, তাহলে পড়ে থাকলো ওখানে ট্যান এক্স, এখান থেকে একটা কমন নেওয়া আছে, পড়ে থাকলো একটা sec x, তাহলে কি হলো sec x প্লাস ট্যান এক্স, নিচে থাক ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স ছিল, আর সাথে করে ই টু দি পাওয়ার এক্স sec x dx ছিল। দেখো ট্যান এক্স কাটে না, এবং পড়ে থাকলো কি ই টু দি পাওয়ার এক্স sec x এর ইন্টিগ্রেশন, তাই তো? তাহলে দেখো এবার, তাহলে আমাদের পড়ে থাকলে হচ্ছে ইকুয়ালস টু লগ sec x প্লাস ট্যান এক্স ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন থাকলে হচ্ছে মাইনাস sec x ই টু দি পাওয়ার এক্স ডিএক্স প্লাস, আর ই টু দি পাওয়ার এক্স sec x ডিএক্স এটা তো আমাদের এমনি ফেলে রেখেছিলাম, কিছু করিনি, তাও তো এটা আর এটা একই জিনিস না, কিন্তু প্লাস মাইনাস ফলে কাটে। এইবার থাকলো কি লগ sec x প্লাস ট্যান এক্স ই টু দি পাওয়ার এক্সের এখন করি, তাহলে ই টু দি পাওয়ার এক্স হয় প্লাস সি, ঠিক আছে? তাহলে একটু ই টু দি পাওয়ার এক্সে এই জন্যই আমরা এই প্লাস, যদি আমরা আগেই করে নিতাম তাহলে কি প্লাস এটা লিখতে পারতাম না, কারণ প্লাস সিতে যখন একদম ইন্টিগ্রেশন কমপ্লিট হয় তখন লিখতে হয়, তো সেই কারণে সেই জন্য ইন্টিগ্রেশনটা আমরা ইচ্ছা করে এই অংশটা টানছিলাম, যাতে করে আমরা পরে কমপ্লিট করার সাথে সাথে আমরা সি লিখতে পারি, যেখানে সি অবশ্যই সমাকল ধ্রুবক লিখবে। তাহলে ই টু দি পাওয়ার এক্স আগে লিখি, লগ sec x প্লাস ট্যান এক্স প্লাস সি, এটাই হচ্ছে উত্তর। এবার করি 2 নম্বর, ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো খুবই ইম্পর্টেন্ট, 11 সবগুলো ইম্পর্টেন্ট। 11 2 নম্বর, সেটা হচ্ছে যে ই টু দি পাওয়ার এক্স 2 প্লাস সাইন 2x বাই 1 প্লাস কস 2x, ঠিক আছে? এইবার এক কাজ করি আমরা, dx দেখো দেখি এটা লেখা যায় কিনা, ই টু দি পাওয়ার এক্স 2কে সেপারেট করি, তাহলে এক কাজ করি সূত্র আগে ফেলি, হ্যাঁ, ই টু দি পাওয়ার এক্স 2 প্লাস 2 সাইন এক্স কজ এক্স, আর নিচে 1 প্লাস কস 2x এর সূত্র কি 2 কস স্কোয়ার এক্স ডিএক্স, যারা ভুলে গেছো ক্লাস 11-এ আমি তবুও দেখাচ্ছি। মনে করো যে কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স ইকুয়ালস টু কস 2x, তাহলে বা কস স্কোয়ার এক্স এটা কি 1 মাইনাস কস এক্স, যেহেতু মাইনাস সেজন্য মাইনাস 1 প্লাস কস এক্স কস স্কোয়ার এক্স ইকুয়ালস টু কস 2x, বা ওই 1কে উপরে নিয়ে গেলে 2 কস স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1 প্লাস কস 2x, ঠিক আছে? এই কারণে হয়। তাহলে এটি যদি সেপারেট করি ই টু দি পাওয়ার এক্স, তাহলে সেপারেট করলে কী হয় 1 বাই কস স্কোয়ার এক্স, কারণ 2 2 কাটবে, প্লাস এই 2 2 কাটে, একটা কজও কাটে, থাকলো শেষ পর্যন্ত ট্যান এক্স ডিএক্স, তাই তো? কারণ এই 2 2 কাটে, এই কজ একটা কাটে, সাইন বাই কস, সেই জন্য ট্যান এক্স ডিএক্স। তাহলে শেষ পর্যন্ত কী হলো আমাদের ই টু দি পাওয়ার এক্স সেক স্কোয়ার এক্স প্লাস ট্যান এক্স ডিএক্স, ঠিক আছে? তাহলে সেপারেট করে দিই ই টু দি পাওয়ার এক্স সেক স্কোয়ার এক্স ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ট্যান এক্স ডিএক্স, ঠিক আছে?
এখানেও আমরা কি করব, এটা এক্সপোনেনশিয়াল ফাংশন, এটা হচ্ছে তোমার ট্রাইগোনোমেট্রিক ফাংশন। আমরা যদি লিয়েট মানে একদম শেষে ই হয় তাহলে আমাদের ট্রাইগোনোমেট্রিক ফাংশনটাই আগে থাকে, অর্থাৎ সেক্স স্কোয়ার এক্সটাই আমাদের স্থির থাকবে। মানে এটাকে স্থিরই রাখি, হ্যাঁ, ই টু দি পাওয়ার এক্স সেক্স স্কোয়ার এক্স ডিএক্স এটা করি। এটা ই টু দি পাওয়ার এক্স, এটা ট্রাইগোনোমেট্রিক ফাংশন, তাহলে এক কাজ করি ট্রাইগোনোমেট্রিক ফাংশনটা স্থির থাকে ট্যান এক্স ই টু দি পাওয়ার এক্স, কারণ আমরা জানি ট্যানের ডেরিভেটিভ করলে সেক্স স্কোয়ার হবে, ফলে তখন কেটে যাওয়ার চান্স থাকবে। ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ডি ডিএক্স অফ ট্যান এক্স সাথে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স পুরোটার ইন্টিগ্রেশন, ঠিক আছে, ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স সেক্স স্কোয়ার এক্স প্লাস ট্যান এক্স, যদিও জানি ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স হয়, কিন্তু এখন আমরা করবো না, মাইনাস এত মাইনাস ট্যান এক্সের করলে সেক্স স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্সই হয় ডিএক্স, এবং আমরা এটা কাটে ওপরে ডিএক্স লিখে নিই, সেম জিনিস। তাহলে ট্যান এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এবং আমরা জানি ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল ই টু দি পাওয়ার এক্সই হয় প্লাস সি, ফলে এই বুদ্ধিটা অনেক জায়গায় কাজে লাগবে, ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স ট্যান এক্স প্লাস সি, ঠিক আছে। অবশ্যই তোমরা লিখবে সি যেখানে সমাকলন দেবো। এই বুদ্ধিটা অনেক জায়গায় কাজে লাগবে যে একটাকে স্থির রাখে। এবার এটাকে তোমাকে না প্রথমে একটু বুঝে নিতে হবে যে কোনটার স্থির রাখলে পরে কেটে যাবে আর কি। তো আমি কি দেখলাম এখানে যে ট্যানের যখন আমি ডেরিভেটিভ করবো তখন সেক্স স্কোয়ারটা পাবো, তাই তো, কারণ সেক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে তো ট্যান এক্স পাবো না, সেই কারণে আমরা এটাকে স্থির রেখে দিলাম, এটা দিয়ে কাজ করা শুরু করলাম, এবং যথারীতি আমাদের এটা কেটেও গেল। তো ঠিক আছে, এরপরে তোমাদের এগারোর 3, যেহেতু লগওয়ালা অঙ্ক অনেক হয়েছে, এবং 4 হোমওয়ার্ক, প্রত্যেকটা অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট, এবং 11 আমরা 5 নম্বর করি। তো কি আছে, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স এক্স কিউব প্লাস এক্স প্লাস 1, আর নিচে 1 প্লাস এক্স স্কোয়ার পুরোটার পাওয়ার 3/2 ডিএক্স, ঠিক আছে। এইবার দেখি কি করা যায়। তাহলে দেখো দেখি এটা লেখা যায় কিনা। কারণ আমরা দেখছি কি, দেখো দেখি এখান থেকে যদি এই দুটো থেকে যদি এক্স কমন নিই তাহলে সুন্দর এক্স স্কোয়ার প্লাস 1 হবে না, এই যে 1 প্লাস এক্স স্কোয়ার, তো ফলে এটা কেটে যাওয়ার চান্স থাকবে, তাই তো। তাহলে এক কাজ করি, আমরা এই দুটোকে নিয়ে একসাথে সেপারেট করি আর এই দুটোকে নিয়ে একসাথে সেপারেট করি, তাহলে ই টু দি পাওয়ার এক্স থাক, তাহলে এক্স কিউব প্লাস এক্স নিচে 1 প্লাস এক্স স্কোয়ার 3/2 প্লাস 1/1 প্লাস এক্স স্কোয়ার 3/2 ডিএক্স, ঠিক। ই টু দি পাওয়ার এক্স, এখান থেকে এক্স কমন নিলে কি হয়, এক্স স্কোয়ার প্লাস 1 নিচে 1 প্লাস এক্স স্কোয়ার 3/2 প্লাস 1/1 প্লাস এক্স স্কোয়ার 3/2 ডিএক্স থাক। এবার কাটে, তো নিচে কাটি আমরা, তাহলে ই টু দি পাওয়ার এক্স, তাহলে এক্স 1 প্লাস এক্স স্কোয়ার 3/2 মাইনাস 1, কারণ এটার পাওয়ার -1 আছে, প্লাস 1/1 প্লাস এক্স স্কোয়ার 3/2 ডিএক্স। ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস এক্স স্কোয়ার, লসাগু নিলে 2, 3 থেকে 2 বাদ দিলে 1/2 প্লাস 1/1 প্লাস এক্স স্কোয়ার 3/2, এটা বোঝা যাচ্ছে তো, 3 মাইনাস 2 নিচে 2। এবার আমরা দুটো সেপারেট করে দিই, তাহলে কী হলো, ই টু দি পাওয়ার এক্স এক্স ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার, হাফ মানে কি রুট না, তো রুট হিসেবে লিখি, প্লাস ই টু দি পাওয়ার এক্স 1/1 প্লাস এক্স স্কোয়ার 3/2 ডিএক্স, ঠিক আছে। ব্যাস এই পর্যন্ত আমরা সিম্পলিফাই করলাম। এইবার এক কাজ করি, এটাকে স্থির রাখি, হ্যাঁ, এটা দিয়ে অঙ্ক করা শুরু করে দিই। তো কি হয় দেখা যাক। তাহলে এটা তো এক্সওয়ালা ফাংশন, অর্থাৎ অ্যালজেব্রিক ফাংশন, এটা তো এক্সপোনেনশিয়াল ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন একদম লাস্টে থাকে, অ্যালজেব্রিক আগে থাকে, তাহলে অ্যালজেব্রিকটা স্থির, ঠিক আছে। ই টু দি পাওয়ার এক্সের
ইন্টিগ্রেশন মাইনাস ওই অ্যালজেব্রিক ফাংশনটার ডেরিভেটিভ ইন্টু ই টু দি পাওয়ার এক্স এর হচ্ছে আবার ইন্টিগ্রেশন, সাথে করে আমরা যেটা স্থির রাখতে চাইলাম সেটা স্থির রাখি। হয়তো এটার সাথে এটা কেটে যাবে, হ্যাঁ হয়তো কি কাটবেই না হলে। তাহলে এক্স বাই রুটের মধ্যে 1 প্লাস এক্স স্কোয়ার, আর এটা তো আমরা এখন করব না, যেটা দিয়ে কাজ হবে এটা থাক আমাদের কাছে। আর এইটা দেখো দেখি এটা কি ইউ বাই ভি, তাই তো? তাহলে ইউ বাই ভি করলে কি সূত্র হয়, নিচেরটার হোল স্কোয়ার, তারপরে কি হয় নিচেরটা স্থির উপরেরটার ডেরিভেটিভ মাইনাস উপরেরটাই স্থির নিচেরটার ডেরিভেটিভ, আর ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ করলে ইন্টিগ্রেশন করে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এই ডিএক্সটা চলে আসলো। আর একটা আমাদের এক্সট্রা পড়েছিল সেটা লিখে ফেলি, সেটা হচ্ছে যে প্লাস ই টু দি পাওয়ার এক্স 1/1 প্লাস এক্স স্কোয়ার 3/2 ডিএক্স, এটা আমাদের ছিল। তো এইবার একটু এটা ক্যালকুলেশন করি। তো ক্যালকুলেশন করলে কি হয় দেখা যায়, ক্যালকুলেশন করলে হয় ইকুয়ালস টু এক্স নিচে 1 প্লাস এক্স স্কোয়ার যা ছিল তাই, এটা এরকমই রাখি, মাইনাস ইন্টিগ্রেশন নিচে রুটের হচ্ছে তোমার হোল স্কোয়ার, তাহলে এটা তো রুট আর হোল স্কোয়ার কেটে যায়, তাহলে এটা থাকলো। এবার 1 প্লাস এক্স স্কোয়ার, এটা রুটের মধ্যে ছিল স্থির, 1 এর ডেরিভেটিভ করলে 1, এক্স এর ডেরিভেটিভ করলে 1 মাইনাস এক্স থাক, আর 1 প্লাস এক্স এর হোল এক্স স্কোয়ার তার হচ্ছে রুট, এটা একটু যদি পাওয়ার আকারে লিখি তাহলে কি হয় 1 প্লাস এক্স স্কোয়ার তার পাওয়ার হচ্ছে হাফ, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি, আর ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, সাথে করে যেটা আমাদের পড়েছিল প্লাস ই টু দি পাওয়ার এক্স, একটু এইভাবে লিখি এক্স স্কোয়ার 3/2 ডিএক্স থাক। এইবার এটা যা আছে থাক, মাইনাস এটা যা আছে থাক, 1 দিয়ে গুণ করলে ওইটাই হয় মাইনাস এক্স। এইবার দেখো দেখি এটা কি কিছুর একটা পাওয়ার হাফ, তাই তো? তাহলে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র পড়বে এন ইন্টু এক্স টু দি পাওয়ার, কারণ এটাই আমাদের এক্সের কান্ত কাজ করবে, এন মাইনাস 1, কিন্তু এটা তো আমাদের এক্স ধরেছে কিন্তু এটা তো আসলে আমার এক্স না, তাহলে এটার আরেকবার করলে কি হয় 1 এর করলে 0, এক্স এর করলে 2x, নিচে 1 প্লাস এক্স স্কোয়ার ছিল আর সাথে একটা ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, ঠিক আছে? একটু আমার চাপাচাপি হলো, তোমরা ফ্রেশ করে লিখবে ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস এক্স স্কোয়ার 3/2 ডিএক্স, ঠিক আছে? এইবার যদি একটু যোগ বিয়োগ করি, রুটের মধ্যে 1 প্লাস এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস রুটের মধ্যে 1 প্লাস এক্স স্কোয়ার আছে থাক, মাইনাস এই 2 আর এই 2 কাটে, কারণ জিরো তো কোনো কাজ করবে না, এই 2 কাটে আর এই এক্স মিলে এক্স স্কোয়ার হয়, আর এটা হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার, হাফ থেকে 1 বাদ দিলে মাইনাস হাফ হয়, সাথে করে 1 প্লাস এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার আর ই টু দি পাওয়ার এক্স ডিএক্স থাক। এইবার দেখি কি হয়, এক্স বাই রুটের মধ্যে 1 প্লাস এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস, ও এটা স্কোয়ার ছিল না, ও সাথে করে একটা ইন্টিগ্রেশন ছিল ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস, যেটার জন্য এত কষ্ট করা আর কি, ডিএক্স। তাহলে একটু ক্যালকুলেশন করি কত হয়, রুটের মধ্যে 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই নিচে রুটের মধ্যে 1 প্লাস এক্স স্কোয়ার, কারণ মাইনাস হাফ মানে নিচে রুটের মধ্যে এত, আর সাথে 1 প্লাস এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, সাথে করে একটা ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার তার পাওয়ার 3/2 ডিএক্স, ঠিক আছে? এইবার আমরা কি করব, ইকুয়ালস টু এক্স বাই রুটের মধ্যে 1 প্লাস এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস, এটি উপরে লসাগু নিই, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার
তার হচ্ছে রুট, এটা লসাগু নিলে রুটে রুটে গুণ করলে তো ওটাই হবে এক্স স্কোয়ার, আর মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, নিচে 1 প্লাস এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, আর সাথে করে একটা ইন্টিগ্রেশন করেছিল সেটা হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার 3/2 ডিএক্স। এবার এক্স স্কোয়ার কাটে, তাহলে শেষ পর্যন্ত কী হলো, এক্স বাই রুটের মধ্যে 1 প্লাস এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস, তাহলে উপরে তো 1 আর এটা নিচে নামিয়ে নিয়ে আসলাম, তাহলে এটার পাওয়ার হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার, এটার পাওয়ার 1 আর এটার পাওয়ার হাফ, তাহলে নিচে আসলে গুণ 1 প্লাস এত ই টু দি পাওয়ার ডিএক্স, তাই তো। এটা পাওয়ার 1 এর পাওয়ার হচ্ছে হাফ, তাহলে নিচে আসলে পরে যোগ, কারণ এটা তো অটোমেটিক নিচে যাবে, তো গুণ করলে পাওয়ারে আমরা জানি যোগ হয়, তাহলে 1 প্লাস হাফ, আর সাথে করে একটা পড়েছিল সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস এক্স স্কোয়ার 3/2 ডিএক্স। বাপরে, আমারও এনার্জি নষ্ট হয়ে যাচ্ছে এটা করতে করতে, অনেক বড় অঙ্ক। ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস, তাহলে ই টু দি পাওয়ার এক্স উপরে তুলে দিই, 1 প্লাস এক্স স্কোয়ার লসাগু নিলে 3/2 ডিএক্স, আর সাথে প্লাস আমাদের তো একটা পড়েছিল ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস এক্স স্কোয়ার 3/2 ডিএক্স, এটার জন্যই এত কষ্ট। কেটে গেল, তাহলে এক্স বাই রুটের মধ্যে 1 প্লাস এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার হয় প্লাস সি, যেখানে সি হচ্ছে সমাকল ধ্রুবক। ঠিক আছে, এই পর্যন্ত। তো এবার তোমরা একটু হোমওয়ার্ক নাও, সেটা হচ্ছে যে আমি বলে দিই, পেজ 380 অতি সংক্ষিপ্তের 1, 2, 3, 4, 5, 6, 12 এই কটা তোমরা হোমওয়ার্ক করো, একদম ইজি, জল ভাত। ঠিক আছে, থাকে পর্যন্ত।